নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। 2025 সালে ঘটতে চলেছে এক বিরল গ্রহণ, আর এই গ্রহণে সাক্ষী থাকতে চলেছে গোটা পৃথিবী। আজকের পর্বে আমরা জানব 2025 সালে সারা বছর জুড়ে কবে কবে ঘটতে চলেছে গ্রহণ। পঞ্জিকা মতে 2025 সালে মোট কতগুলি গ্রহণ পড়ছে, সেই সকল গ্রহণের সঠিক সময়সূচি। এই গ্রহণ পৃথিবীর কোন কোন জায়গা থেকে দেখা যাবে, এর সাথে জানবো এই গ্রহণ কি ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে, এবং এই গ্রহণ চলাকালীন কিছু সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, বিশেষত যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তাদের জন্য। সুতরাং এই বছর গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা কি কি সতর্কতা মেনে চলবেন পঞ্জিকা অনুযায়ী, তার সাথে জানবো শাস্ত্রমতে গ্রহণের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়ার উপায়। সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনো যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবেন না। এবার আসছি মূল বিষয়ে। 2025 সালে ঘটতে চলেছে মোট 4টি বিরল গ্রহণ। এই 4টি গ্রহণের মধ্যে 2টি সূর্যগ্রহণ এবং 2টি চন্দ্রগ্রহণ। এবার আমরা একে একে জেনে নেব সেই বিরল গ্রহণের তথ্য। 2025 সালের প্রথম গ্রহণটি ঘটতে চলেছে আগামী 14ই মার্চ 2025, বাংলার 29শে ফাল্গুন 1431 শুক্রবার। এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ আরম্ভ হবে সকাল 9টা 27 মিনিটে এবং গ্রহণ সমাপ্ত হবে দুপুর 3টে 30 মিনিটে। গ্রহণের স্থিতিকাল হবে 6 ঘন্টা 3 মিনিট। আমেরিকা, পশ্চিম ইউরোপ, পশ্চিম আফ্রিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের উত্তর ও দক্ষিণ ভাগে এই গ্রহণ দৃশ্য। ভারত এবং বাংলাদেশে এই গ্রহণ কিন্তু অদৃশ্য থাকবে, তাই এই গ্রহণের কোনো সূতককাল মানা হবে না। 2025 সালের দ্বিতীয় গ্রহণটি ঘটতে চলেছে আগামী 29শে মার্চ 2025, বাংলার 15ই চৈত্র 1431 শনিবার। এটি একটি খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। সূর্যগ্রহণটি আরম্ভ হবে দুপুর 2টা 21 মিনিটে এবং গ্রহণ সমাপ্ত হবে সন্ধ্যে 6টা 14 মিনিটে। গ্রহণের স্থিতিকাল হবে 3 ঘন্টা 53 মিনিট। ইউরোপ, এশিয়া, আফ্রিকা, নর্থ এবং সাউথ আমেরিকা, আটলান্টিক মহাসাগরে এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দৃশ্য হবে। ভারত এবং বাংলাদেশে এই গ্রহণ একেবারেই দৃশ্যমান নয়, তাই এই গ্রহণের কোনো সূতককাল মানা হবে না। এবার জানবো 2025 সালের তৃতীয় গ্রহণ কবে। এই গ্রহণটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে আগামী 7ই সেপ্টেম্বর 2025, বাংলার 21শে ভাদ্র 1432 রবিবার। চন্দ্রগ্রহণ আরম্ভ হবে রাত্রি 8টা 58 মিনিটে এবং গ্রহণ সমাপ্ত হবে রাত্রি 2টা 25 মিনিটে। গ্রহণের স্থিতিকাল 5 ঘন্টা 27 মিনিট। এই চন্দ্রগ্রহণ ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, ভারত এবং বাংলাদেশেও দৃশ্যমান থাকবে এবং গ্রহণের প্রভাবও থাকবে ভারত এবং বাংলাদেশের ওপর, তাই এই গ্রহণের সূতককাল মানতে হবে। 2025 সালের শেষ গ্রহণটি ঘটতে চলেছে 21শে সেপ্টেম্বর 2025, বাংলার 4ই আশ্বিন 1432 রবিবার। এটি একটি আংশিক সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ আরম্ভ হবে সকাল 10টা 59 মিনিটে এবং গ্রহণ সমাপ্ত হবে দুপুর 3টে 23 মিনিটে। গ্রহণের স্থিতিকাল 4 ঘন্টা 24 মিনিট। এই আংশিক সূর্যগ্রহণ অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের কিছু অঞ্চল থেকে এই গ্রহণ দৃশ্যমান। ভারত এবং বাংলাদেশে এই গ্রহণটি অদৃশ্য থাকবে, তাই এই গ্রহণের কোনো সূতককাল মানা হবে না। এবার জানবো এই গ্রহণ চলাকালীন কি কি সতর্কতা অবলম্বন করবেন গর্ভবতী মহিলারা। গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা কোনোভাবেই ঘর থেকে বেরোবেন না। যদি বিশেষ প্রয়োজন থাকে সেই ক্ষেত্রে বেরোতেই হবে, কিন্তু প্রয়োজন ছাড়া এই সময় একেবারেই ঘর থেকে বেরোনো উচিত নয়। গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের কোনো খাবার এবং জল পান করা উচিত নয়। খুব প্রয়োজনে ওষুধ এবং জল যদি পান করতেই হয় তাহলে গ্রহণ শুরু হওয়ার আগেই জল এবং খাদ্যের উপর অবশ্যই তুলসী পাতা রাখবেন এবং গ্রহণ চলাকালীন সেই খাদ্য এবং জল আপনি গ্রহণ করতে পারবেন। এছাড়া গর্ভবতী মহিলারা কোনোভাবেই গ্রহণ চলাকালীন সুই সুতো দিয়ে সেলাই করবেন না। ধারালো কোনো অস্ত্র দিয়ে কোনো রকম জিনিস কাটাকাটি করবেন না। গ্রহণের সময় আপনারা কোনো কলহ এবং ঝগড়ার থেকে বিরত থাকবেন। গ্রহণ চলাকালীন নিজের নিজের ইষ্টদেবতাকে স্মরণ করবেন এবং মালা জপ করবেন, এতে সকল রকম বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন। এবার জানবো গ্রহণের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়ার উপায়। গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা হলেও এর কিন্তু নানান ব্যাখ্যা রয়েছে, তাই এর কুপ্রভাব কিন্তু
থেকেই যায়। সেই কুপ্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য গ্রহণ চলাকালীন কোনোভাবেই পুজো করবেন না, ভগবানের আরতি কিংবা সন্ধে কিছুই দেখাবেন না। এছাড়া গ্রহণ সমাপ্ত হয়ে গেলে সমস্ত বাড়িঘর পরিষ্কার করে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সারা ঘরে গঙ্গাজল ছিটিয়ে দেবেন এবং গ্রহণ চলাকালীন কোনো রকম কোনো খাবার কিংবা অন্য জল গ্রহণ করবেন না। যদি জল পান করতেই হয় তাহলে গ্রহণ শুরু হওয়ার আগেই সেই জলে তুলসী পাতা দিয়ে রাখবেন এবং সেই জল আপনি খেতে পারেন। গ্রহণ চলাকালীন প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। এছাড়া গ্রহণ চলাকালীন অবশ্যই নিজের নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করবেন এবং জপ করবেন। গ্রহণ চলাকালীন কোনো প্রকারের কোনো শুভ কাজ একেবারেই করবেন না। যে কোনো প্রকার শুভ কাজ থেকে এই সময় বিরত থাকুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।